আওয়ামী লীগের যারা কর্মী আছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। 5ই আগস্টে যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার যে দেশ ত্যাগ, সেই দেশ ত্যাগের আগ মুহূর্ত পর্যন্ত শেখ হাসিনার পরিবারের এমন কোনো সদস্য, আত্মীয় স্বজন, এমন কোনো আত্মীয় স্বজন আছে যে দেশে রয়েছে? শেখ হাসিনা আগে সব তার পরিবারের সকল সদস্যদেরকে, আত্মীয় স্বজন যারা আছে প্রত্যেকটারে দেশের বাইরে পাঠিয়ে তারপর শেখ হাসিনা নিজে দেশ ত্যাগ করছে। এটা হচ্ছে সেই শেখ হাসিনা। আজকে দেশের বাইরে গিয়ে আপনাদেরকে উস্কায়া দিতেছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য, দেশে বিভিন্ন রকমের অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য, বিপদে যাতে আপনারা পড়েন, এ দেশের যত বিপদে যাতে আপনারা পড়েন, তা সে বারবার এটাই চায়। কারণ এর পূর্বেও শেখ হাসিনা বারবার দেশ ত্যাগ করছে আপনাদেরকে দেশে রেখেই। তার পরিবার আত্মীয় স্বজন তাদেরকে কাউকে কিন্তু দেশে রাখে নাই। তার পরিবার আত্মীয় স্বজন এমন একজন আছে যে দেশে দেখাইতে পারবেন, তারা প্রত্যেকটাই কিন্তু দেশের বাইরে গেছেন। ইভেন যে দেশের বাইরে গেছে তারা কিন্তু প্রত্যেকজনই তাদের নিজস্ব বাসায় উঠছে। তারা কোন ফকিনীর মতো অন্য কোনো বাসায় গিয়া সেখানে ওঠে না, দয়া ভিক্ষা করে তারা কিন্তু খাচ্ছে না। শত শত লক্ষ লক্ষ কোটি টাকা তারা লুটপাট করে দেশের বাইরে গিয়ে বিলাসী জীবন যাপন করতেছে। আর আজকে আপনারা যারা কর্মী আছেন, যারা ছোট ছোট নেতা খেতা আছেন, যারা আজকে তার কথা শুনে আজকে দেশের বিভিন্ন জায়গায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করতেছেন, অপচেষ্টা করতেছেন, সরকারের বিভিন্নভাবে সরকারকে কুলুষিত করার চেষ্টা করতেছেন, তারা একবার ভেবে দেখেন যে আপনাদেরকে বিপদের মুখে পাইলা তারা তাদের পরিবারের সদস্যরা একজনও কি দেশে রয়েছে? আজকে সেই শেখ হাসিনার কথা শুনে আপনারা লাফাইতেছেন, মাঠে নামতেছেন, মাঠে গিয়ে আপনারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করতেছেন, গেরিলা যুদ্ধের ট্রেনিং নিতেছেন আপনারা বিভিন্নভাবে। যারা কর্মকর্তা আছেন, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন, পাঁচাটা কর্মকর্তা যারা আছেন, আওয়ামী লীগের কথা শুনে আজকে যারা বিভিন্ন রকমের দেশ বিরোধী কাজ করতেছেন, তারা একবার ভেবে দেখেন যে আপনাদেরকে দেশে রেখে কিন্তু তার পরিবারের সদস্যদেরকে নিয়ে আসে দেশের বাইরে গেছে। এবং ঊর্ধ্বতন যারা তার যে প্রশাসনিক যে লোক ছিল এবং তার যে সবচেয়ে ঘনিষ্ঠ যারা নেতা খেতা ছিল, যারা তাদেরকে কাউকে কিন্তু দেশে রাখছে, প্রত্যেকটারে দেশের বাইরে নিয়ে গেছে। এটা শিওর হয়েছে যে তার পরিবারের সদস্যরা সকলে দেশের বাইরে যখন গেছে, সেই তখন দেশের বাইরে গেছে, একজনকে রেখে কিন্তু যায় নাই। আওয়ামী লীগের পরিবারের সদস্য, শেখ পরিবারে এমন কোন সদস্য দেখাইতে পারবেন দেশে সে এখনো আছে পলাতক অবস্থায়? একজনও নাই রে ভাই। প্রত্যেকটা সদস্য, প্রত্যেকটা আত্মীয় স্বজন, তারা প্রত্যেকজনই দেশের বাইরে গেছেন এবং সেখানে একটা তাদের ভালো অবস্থান আছে, ভিক্ষা করে খাইতেছে এমন কোনো রেকর্ড নাই। কিন্তু আপনারা তার কথা মতো তার কথায় নাচতেছেন, আজকে দেশে বিভিন্ন জায়গায় অরাজকতার চেষ্টা করতেছেন, দেশ বিরোধী কাজের সাথে লিপ্ত হইতেছেন। যখন বিপদে পড়বেন তখন শেখ পরিবারে কেউ আপনাদের পাশে আসবে না, আপনাদেরকে উস্কায় দিতেছে, দেশের বিভিন্ন রকমের জায়গাও আপনাদেরকে উস্কায় দিতেছে, বিভিন্ন অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করতেছে, বিভিন্নভাবে আপনাদের দ্বারা অপকর্ম করাইতেছে। কিন্তু যখন বিপদে পড়বেন তখন কিন্তু শেখ পরিবারে কেউ আপনাদের পাশে আসবে না। কারণ তারা শত শত লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট কইরা দেশের বাইরে গিয়া তারা বিলাসী জীবন যাপন করতেছে। যখন আপনারা এগুলো কইরা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে সুন্দরভাবে মসনদে বসাইবেন তাদেরকেই না, আবার তারা লুটায় ফুটায় খায়া দেয়, দেশের বাইরে যায় আবার সুন্দরভাবে বিলাসী জীবন যাপন করবো। মাঝখান থেকে আপনাদের জীবন দিতে হবো, আপনাদের জেন জরিমানা ভোগ করতে হইব, বিপদে পড়তে হবো আপনাদের পরিবারের সদস্যদেরকে, আত্মীয় স্বজনদেরকে, তাদেরকে না, বুঝছেন? এই ব্যাপারে আপনারা অবশ্যই সচেতন থাকবেন। একটু সচেতন হন ভাই, একটু সূক্ষ্ম মাথায় একটু ভাবেন যে আসলে এই পরিবারটা আপনাদেরকে বারবার কিন্তু রাইখা এই পরিবারটা দেশের বাইরে গেছে ভাই। এর আগেও যতবার শেখ হাসিনা দেশের বাইরে গেছে ততবারই আপনাদের মতো কর্মীদেরকে দেশের বাইরে দেশে রেখে সে কিন্তু তার পরিবার, তার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে দেশের বাইরে গেছে। এমন কোন আত্মীয় স্বজন দেখাইতে পারবেন যে দেশে রয়েছে? তার যে এত শত শত লক্ষ লক্ষ যে কর্মী, তার যে নেতা, বড় বড় যে নেতা খেতা গুলা ছিল, একটাও কি দেশে আছে? সব দেশের বাইরে গিয়ে চক্রান্ত করতেছে, আপনাদেরকে উস্কাই দিতেছে দেশের বিরুদ্ধে। আপনারা কাজ করেন, প্রশাসনের হাতে গুতা খান, প্রশাসনের হাতে গুতা খায় আপনারা মরেন, প্রশাসনের হাতে নির্যাতিত হন, পরিবার পরিজনদেরকে নিয়ে বিপদের মধ্যে পড়েন, পরিবার পরিজন ফেলা দিয়ে আপনারা জীবন বিপন্ন হোক আপনাদের, এটাই তারা চায়। আর আপনারা সুন্দরভাবে জীবন দিবেন, ক্ষমতায় বসাবেন তারা, লুটপাট করে ফেলবো তারা, এটা হচ্ছে তাদের কাজ, বুঝছে? তাই যে কোনো দল করেন, শুধু আওয়ামী লীগ না, যে কোনো দলের কর্মীদের কাছে অনুরোধ থাকবে যে অতি উৎসাহী হয়ে এমন কোনো কাজ করবেন না যেটা আপনাদের নিজেদের বিপদ নিজেরা টেনে নিয়ে আসবেন, ঠিক আছে? যে কোনো ব্যাপারে আপনারা অবশ্যই সচেতন হওয়ার চেষ্টা করবেন যে আসলে আমাদের দ্বারা যা কাজ করতেছে বা করানোর চেষ্টা করতেছে, আসলে তারা কোন জায়গায় আছে আর আমরা কোন জায়গায় আছি, তাদের বিষয়গুলো আপনারা একবার মাথায় নিবেন, বুঝছেন? যে আসলে তারা কোন জীবন যাপন করতেছে, দেশে আছে না দেশের বাইরে আছে। তারা যদি এতই দেশ ভালোবাসতো, দেশকে যদি এতই ভালোবাসতো, দেশের সবকিছু যদি এতই ভালোবাসতো তারা, তাহলে দেশে থাকতো। তারা যত বিপদ হোক, যত আপদ হোক, দেশে থাকতো ভাই। অন্যান্য দলের নেতা তারা তো কেউ দেশের বাইরে যায় নাই ভাই, তারা দেশের ভিতরে থেকে তারা জেল, জুলুম, নির্যাতন, অত্যাচার, নিপীড়ন সবকিছু সহ্য করছে।
তাদের পরিবার পরিজনকে অনেকেই হারাইতে হয়েছে তাদেরকে, তারপরেও কিন্তু দেশেই রয়েছে, তারা জেল জরিমানা করেছে, তাদের বিরুদ্ধে হয়েছে, তারা জেল খাটছে, বছরের পর বছর তারা জেল খাটতেছে। অন্যান্য দলের নেতা কর্মীরা দেখেন, বিএনপি বলেন, জামায়াত বলেন, হেফাজত ইসলাম বলে, খেলাফত মজলিস বলেন, ইসলামী আন্দোলন বলেন, সকল দলের নেতা কর্মীদেরকে বিভিন্ন ভাবে তারা বিভিন্ন মেয়াদে কিন্তু সাজা দিয়েছে, সে সাজা ভোগ করছে তারা। আমরা আজকে একজন ঊর্ধ্বতন নেতা যারা ওইরকম ভাইটাল নেতা যারা আছে, দায়িত্বশীল নেতা খেতারা যারা ছিল, একটাও কি দেশে আছে ভাই? তাহলে তার কাদের কথাই উঠে মনে করে কাদের কথা শুনে আপনারা আজকে লাফাইতে আসছেন? আজকে তাদেরকে আবার লাফায় লুফায় আপনারা ক্ষমতায় বসাবেন, তাদের ভোগ করবো তারা, জীবন দিতে হবো আপনাদের। তাই যে কোনো কিছু করার আগে অবশ্যই সচেতন হবেন, ঠিক আছে? কারো কথায় উস্কিয়া যাইয়া নিজের জীবন বিপন্ন করবেন না, পরিবারগুলোকে বিপদে ফেলাবেন না। আপনার পরিবার আপনার দায়িত্ব, আপনার দায়িত্ব আপনার পরিবারের, ঠিক আছে? আপনি যখন বিপদে পড়বেন তখন আপনার পরিবারের বিপদে পড়বে। তাই পরিবারের দিকে চিন্তা ভাবনা করে এগুলো কাজ করবেন। সবাই ভালো থাকবেন, ঠিক আছে? ভালোভাবে চলবেন, এটাই আশা করি।